মানে ভালোবাসার নাম। দেখেন গাইস, আমি যে কেন বলি যে এটা লাইলু মজনুর পাহাড়, এই দেখেন, দেখছেন অসংখ্য হাজার হাজার নাম, শুধু একজনের নাম না, সবাই সবার ভালোবাসার নাম কিন্তু এখানে লেখা রাখছে, এই দেখেন। হ্যালো। তো সৌদিটা খুবই মজা ছিল। সে হচ্ছে গিয়া ফ্রি মাইন্ডার আর কি। মানে সৌদি আরবের বাড়ি ঘর গুলা কত ছোট ছোট, আর বেশিরভাগ জায়গায় যে জঙ্গল দেখেন, দেখছেন সব খেজুর গাছ। সৌদি আরবের আসলে এটা হচ্ছে এরকম। তা আমার ভিডিও গুলো তো সবসময় দোকানে দেখেন আপনারা, যার কারণে আসলে এইভাবে কখনো ভিডিও করা হয় না। বাট আজকে প্ল্যান করে বের হয়েছি যে না, আজকে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো যে আসলে সৌদি আরবটা কিরকম। অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে, যা দেখতে থাকে। সমান থাকতো অসাধারণ, হ্যাঁ। দেখছেন যে সৌদি আরবে আপনার গিয়া মানে রাস্তাঘাটে গাড়িগুলা পার্কিং করার সিস্টেম গুলা দেখে। গাড়িগুলা এই যে এইভাবে পার্কিং করে রাখে, আর এইভাবে পার্কিং করা থাকলে একটা সুবিধা কি, গাড়িগুলা বের করতে সুবিধা। মনে করেন আমরা তো বাংলাদেশের গাড়ি নর্মালে দেখি যে সোজা ভাবে পার্কিং করে, বাট এইখানে এই যে রাস্তা ছাইরা দেখেন দুই সাইডে দুইটা রাস্তা, তারপর হচ্ছে গিয়ে পার্কিং এর লেগে আলাদা জায়গা রাখছে, দেখছেন। মানে জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে। আসলে এর জন্য আসলে বিদেশে অনেকটা বাংলাদেশের তুলনায় আগে যেতেছে। যেমন সৌদি আরব, অন্য সব যে ইগুলা কান্ট্রি গুলো আছে, সব কান্ট্রি গুলা। আমরা এখন সিগন্যালে আছি। তো আমাদের যেহেতু সাইকেল, তাহলে আমরা হচ্ছে কোনোটা মানবো না, সোজা চলে যাবো। কোন দিকে আছে? এদিক দিয়া? আচ্ছা। সো গাইস, আমরা এখন একবারে ওমরান যে মার্কেটটা, তো মার্কেটের যে সাইডটা, এই সাইডটার ভিতরে চলে আসছি। তো পিছের সাইডও মার্কেট আছে, তো এই সাইড তো আছে কিছু দোকানপাট। এখন বর্তমানে বন্ধ, যেহেতু আজকে জুম্মার দিন, সন্ধ্যার পরে খুলবো সম্ভব, তাই তো। এই যে দোকানপাট গুলা, এগুলা সবই হচ্ছে মার্কেট। তো এইগুলা সম্ভবত খুলবো সন্ধ্যার পর থেকে। হ্যাঁ, তো দেখেন একটা খোলা আছে, এই দেখেন। এই জায়গাটা মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগে, কারণ এইখান দিয়ে একটু জমজমাট। হ্যাঁ, মানে আমরা যেসব জায়গাতে থাকি ওই সব জায়গাতে একটু মানে দোকানপাট কম, সবকিছু কম, বাট এখান দিয়া সব ধরনের জিনিসগুলা পাওয়া যায়। যে কোনো জিনিস চান না কেন, সবকিছু এখানে পাইবেন। কিন্তু আমরা যেখানে থাকি ওইখান থেকে এখানে আসতে আসলে কিছু সময় লাগে। হ্যালো। তো সৌদিটা খুবই মজা ছিল। সে হচ্ছে গিয়া ফ্রি মাইন্ডের আর কি। তো ভালো কিছু কিছু সৌদি আছে আসলে অনেকটা ফ্রি মাইন্ডের, ভিডিও টিডিও করলে অনেকটা খুশি হয় তারা আর কি। বাট কিছু কিছু সৌদি এরকম আছে যে তারা অনেকটা মাইন্ড করে। আসলে এর জন্য হচ্ছে আমি যখন ভিডিও গুলা করি খুবই সেফটি ভাবে করি, যাতে কোনো সমস্যা না হয়। আপনারা ভিডিও টিডিও যদি চিন্তা ভাবনা করেন যে না সৌদি আরব আসার পর আপনারা ভিডিও করবেন, ভালোভাবে ভিডিও টিডিও করবেন, হ্যাঁ, তো এটা খুবই সেফটি ভাবে করা লাগবে। হ্যাঁ, আপনি যদি যেখানে সেখানে যায় ভিডিও করেন, তাহলে দেখা যায় অনেক সৌদি মাইন্ড করলে তখন আপনার সমস্যা হইতে পারে, এমন হইতে পারে আপনার জেলও হয়ে যেতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো শামীম ভাই, আপনার চেয়ারটা একটু দেখান তো। আমার সাইকেলে যে আছে, মানে তার সাইকেলে আমি বসা। তো শামীম ভাই, ভাই ফেসটা একটু দেখান। ভাইয়ের মনে একটু কষ্ট হয়ে যেতেছে। এইখান থেকে আসলে আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি, একবারে সাইড দিয়ে যাইতাছি। তো এখন পর্যন্ত পাহাড়ে আসি না। আর এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেকটা ভালো লাগে। দেখেন এই উপর দিয়ে হচ্ছে গিয়া পাহাড় গেছে। হ্যাঁ, এটার ভিতরে যে কতটা বড় আসলে আমি নিজেও বলতে পারি না। আমি যদি সারাদিনও যদি হাঁটি তাও মনে শেষ করতে পারবো না, এত বড় পাহাড়। হ্যাঁ, এমন একটা পিছিয়ে মনে হয় আসতেছে। তো এই সাইডটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে, নির্জন একটা এলাকা। আর সাইডটা দেখেন কি সুন্দর বেঞ্চ রাখছে। তারপরে গিয়া এইখান দিয়ে মানুষের সকালবেলা তারপর বিকালবেলা করে জগিং করে। তো জগিং এর জন্য আর কি খুবই ভালো লাগে আর কি। এক কথায় বলতে হবে অসাধারণ। তো দেখেন এই সাইড দেওয়া আর কি বাচ্চাদের জন্য খেলার জন্যই রাখছে। এগুলা কিন্তু ফ্রি। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এগুলা আসলে সব জায়গাতে দেখবেন না। এটা কিন্তু কোনো পার্ক না, বাট এগুলা কিন্তু ওপেন রেখে দিছে বাচ্চাদের জন্য। সব যখন ইচ্ছা তখন এসে খেলবে। এখানে বসার জন্য এই জায়গা রাখছে।
আসলে এটাই হচ্ছে গিয়া মনে করেন যে বিদেশের যে সিস্টেম গুলা, সেটা ইউরোপ হোক বা মিডল ইস্ট হোক, হ্যাঁ, আমাদের বাংলাদেশের মতো না। কিন্তু আমি বাংলাদেশে কখনো ছোট করে দেখতেছি না, বাট বলতেছি যে আসলে এই জিনিসগুলো আসলে ভালো আছে আমাদের দেশের তুলনায়। তো বাচ্চাগুলা কিন্তু সুইট। তা আমার ভিডিওর ভিতরে কিন্তু সবসময় আপনারা বাচ্চারাই দেখেন বেশি, হ্যাঁ। আর আমি বাচ্চাদের খুবই পছন্দ করি, যার কারণে হচ্ছে গিয়ে বাচ্চাদের ভিডিও গুলা করি আমি। তো সামনে অনেকে আছে, সম্ভবত মহিলারা আছে, যার কারণে আসলে ওদিকে আমি আসলে ক্যামেরা ধরতে পারবো না, সমস্যা। তো যেই সব জায়গা দিয়ে আসলে মহিলা নাই, তারপর সৌদিরা নাই, আমি ওইটা ক্যামেরাটাকে ওইভাবে ঘুরাই ভিডিও গুলা করি যাতে সমস্যা না। তো এখানেও আছে কিছু, এখানেও বাচ্চারা খেলতেছে, আরো আছে, বাট আমি দেখাই না আপনাদের। আর একটা জিনিস জানেন, এই যে উপরে যে রোডটা গেছে, এই রোড দিয়ে যখন আপনি আরো ভিতরে যাবেন, এত সুন্দর জায়গা আছে, বাট এটা আমি অন্য একদিন আপনাদের ভিডিও করে দেখাবো। আজকে দেখাইতে পারতেছি না, কারণ আমরা আজকে অন্য প্ল্যান নিয়ে আসছি, যেহেতু আমরা লাইলি মজনুর পাহাড়ে যাব। এইগুলা কিন্তু ফুটপাতের দোকানগুলা, এইগুলা হচ্ছে আমি চালাইতে পারবো না। এইসব দোকানগুলা চালায় হচ্ছে গিয়া সৌদি মহিলা, তারপরে হচ্ছে গিয়া সৌদি যে লোকগুলা থাকে, এরা কিন্তু এগুলা চালায়। তো এত ছোট ছোট দোকানগুলারও কিন্তু লাইসেন্স লাগে। সৌদি আরবে এই জিনিসগুলো আসলে একটু অন্যরকম, এইসব ছোট দোকানগুলোরও লাইসেন্স লাগে। আমাদের এই পর্যন্ত আসতে প্রায় 20 মিনিট সময় লাগছে, সাইকেল দিয়ে আসছি আমরা। আর আমরা যদি হেঁটে আসতাম তাহলে আরো অনেক বেশি সময় লাগতো। তো গাইস, আমরা এখন পাহাড়ের সাইড দিয়ে একবারে কাছে চলে আসছি, হ্যাঁ। তো এখান দিয়ে আমরা হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে যাবো আজকে। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে গিয়ে লাইলি মজনুর পাহাড়ে। আর এটা হচ্ছে অবস্থিত দাম্মাম আলহাসা রোমেলাতে, হ্যাঁ। তো এটা হচ্ছে অনেকে জানে না। দেখেন পাহাড়টা আমি আগে দেখাই, দেখছেন কি সুন্দর আসলে, কি বলবো। এখন উপরে যাব, উপরে যে আরো ভিডিও আপনাদের দেখাইতাছি। আর যারা কিনা না চিনেন পাহাড়টা যে আলহাসার ভিতরে কোন জায়গায়, তো আপনারা আমাকে কমেন্ট করবেন। তো আমাদের ভাই ব্রাদাররা নিয়ে আমরা চলে আসছি। তো এই যে আমরা সবাই আছি। তো এখন চলেন পাহাড়টার ভিতরে যাওয়া যাক, আর আপনাদেরকে একটু ভালো কিছু দেখানো যাক। এইখানে অনেকে নাম লেখা রাখছে, মানে ভালোবাসার নাম। দেখেন গাইস, আমি যে কেন বলি যে এটা লাইলি মজনুর পাহাড়, এই দেখেন, দেখছেন অসংখ্য হাজার হাজার নাম, শুধু একজনের নাম না, সবাই সবার ভালোবাসার নাম কিন্তু এখানে লেখা রাখছে। দেখেন, এই যে দেখেন, অসংখ্য নাম, মানে যত দূর পর্যন্ত যাব তত দূর পর্যন্ত শুধু নাম আর নাম, দেখছেন অসংখ্য নাম। তো আমরা হচ্ছে গিয়ে ভিতরে যাচ্ছি, চলেন। এই যে দেখেন, আমরা উপরে পরে যাব, বাট ভিতরে যাই, দেখা যাক গাইস। তো আমরা হচ্ছে গিয়া পাহাড়ের পিছের সাইডে আসছি, এই দেখেন। তো এই সাইডটা হচ্ছে গিয়া রোড, আর এই সাইডে হচ্ছে গিয়া পাহাড়। আর দেখেন, এই দেখছেন কি সুন্দর আর কি, মানে যত দেখি অতই মনটা জুড়া যায় আর কি, এত সুন্দর পাহাড়। তো আমরা হচ্ছে যাচ্ছি, প্রায় অর্ধেক উঠছি, আরো বাকি আছে, ওই যে ওরা আরো উঠতেছে। দেখা যাক কোন পর্যন্ত যাইতে পারি। হ্যাঁ, এই আইতে পারুম তো। গাইস, আমার মনে হচ্ছে আমি ডিসকভারি চ্যানেলের কোন একটা শুটিং করতেছি মনে হইতাছে। এই আমারে ধরো না, আমি তো মনে হয় ফাইসা গেছি। অ্যাকচুয়ালি এখান দিয়ে যাওয়াটা কিন্তু খুবই রিস্ক। দেখেন, এখান থেকে যদি পড়ি তাহলে কিন্তু অবস্থা খারাপ। আর আমরা যে কতটা উপরে আছি দেখেন, এখান থেকে পুরো শহরটা দেখা যেতেছে। মানে সৌদি আরবের বাড়িঘর গুলা কত ছোট ছোট, আর বেশিরভাগ জায়গায় যে জঙ্গল দেখেন, দেখছেন সব খেজুর গাছ, আর গ্যাপে গ্যাপে কিছু কিছু বাড়ি দেখছেন। ওই যে ফাঁকা জায়গাটা দেখা যেতেছে সামনে, ওইখানে হচ্ছে গিয়া কোনো বাড়িঘর নাই, বাট সামনে কিছু, এইখানে কিছু বাড়িঘর, সেন্টারে কোনো বাড়িঘর নাই, একবার লাস্টে বাড়িঘর। আবার এইখান থেকে দেখেন কতগুলা বাড়িঘর, হ্যাঁ, পাহাড় ঘেঁষা একবারে। তো এই সাইডে কিছু বাড়িঘর, এই আর কি। তো আমি একটু হাঁপায় গেছি, কারণ আমরা প্রায় অনেক উচ্চতে উঠছি গাইস। তো আমরা হচ্ছে কি এখন অনেক উপর আছি, তো এর থেকে উপরে যেতে পারবো না, অল্প একটু উপরে আছে, কিন্তু ওটা উঠানোর কোনো এরকম সিস্টেম নাই। তো আমরা হচ্ছে লাস্ট এই পর্যন্ত আসলাম। তো আস্তে আস্তে আমাদের গলামলা শুকায় গেছে, আমরা পানি পানি খাই এখানে একটু ওয়েট করতেছি জিরাই মিরা, তারপর হচ্ছে যাবো। তো পুরো ফুল ভিউটা দেখেন,
অসাধারণ বলতে হবে এক কথায়।